এবার আমরা ফেনল থেকে প্যারাসিটামল প্রস্তুত করব। ফেনলে যদি নাইট্রেশন ঘটানো হয় এক্ষেত্রে আমরা নাইট্রোমূলকের জন্য ব্যবহার করব সোডিয়াম নাইট্রেট এবং প্রভাবক হিসেবে ব্যবহার করব সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়ার ফলে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল উৎপন্ন হয়। এখান থেকে আমরা নিব প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনলকে যদি বিজারিত করা হয় সোডিয়াম বোরোহাইড্রাইড দ্বারা তাহলে এই NO2 মূলক বিজারিত হবে। বিজারিত হয়ে এটি NH2 মূলকে পরিণত হবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখি আমরা যে NO2 মূলক যে যৌগের সাথেই থাকুক না কেন যদি বিজারিত করা হয় অর্থাৎ ওই যৌগের যদি বিজারণ ঘটানো হয় তাহলে NO2 মূলক বিজারিত হয়ে পরিবর্তিত হবে NH2 মূলকে। এই যৌগটির নাম প্যারাঅ্যামিনোফেনল। এবার আমরা প্যারাঅ্যামিনোফেনলের সাথে যোগ করব ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এক্ষেত্রে প্রভাবক থাকবে H2SO4। বন্ধন ভাঙবে এই বরাবর অর্থাৎ এই অ্যাসাইল মূলকটা প্যারাঅ্যামিনোফেনলের সাথে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? এই NH2 মূলকের সাথে যুক্ত হবে। তাহলে কিভাবে যুক্ত হবে? OH এখানে থাকবে, এখানে NH এর সাথে যুক্ত হবে COCH3 আর এখান থেকে যে একটা হাইড্রোজেন পাওয়া যাবে সেই হাইড্রোজেনটা যুক্ত হবে CH3C ডাবলর সাথে অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। এই যৌগটির নামই হলো প্যারাসিটামল। এর আরও কিছু নাম আছে যেমন অ্যাসিটামিনোফেন, আরেকটা আছে 4-অ্যাসিটামিডোফেনল। আরও একটি নাম আছে N4-হাইড্রোক্সি ফিনাইল অ্যাসিটামাইড। আরেকটি নাম আছে টাইলিনল।